হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের লোভনীয় কই মাছের একটি রেসিপি। তার জন্য নিয়ে নিয়েছি কই মাছ। এখন কই মাছগুলো আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে দেখো, কই মাছগুলো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর ভেবো না কিন্তু এই বসলাম এই হয়ে গেল, অনেক সময় লেগেছে কই মাছ কাটতে, প্রায় আধা ঘন্টার উপরে। আর এখন এবারে নুন আর হলুদ দিয়ে দেব, আর কই মাছে ভালোভাবে নুন হলুদটা আগে মাখিয়ে নেব। আর ওদিকে কড়াও বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে দেখো। এখন কড়াইতে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল। আর তেলটা গরম হতে থাক, ততক্ষণে মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিই। আর তোমরা অনেকেই কিন্তু কই মাছ খেতে খুব একটা পছন্দ করো না, যারা পছন্দ করো না তারাও একবার যদি এই রেসিপিটা ট্রাই করো, এই পদটা খাও, তাহলে কিন্তু তোমাদের দ্বিতীয়বার আবারও খাওয়ার ইচ্ছা হবে। মাছ মাংস ফেল হয়ে যায় এই পদটা থাকলে। তো যাই হোক, আজকে আমি কি রেসিপি করছি সেটা তো তোমরা ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো এতক্ষণে। আর তেলটাও গরম হয়ে গেছে, মাছগুলো এখন দিয়ে দেব, ভালোভাবে উল্টে পাল্টে দুপিট ভেজে নেব। হ্যাঁ, আজকে আমি করছি কই মাছের সেরা রেসিপি, তেল কই। এত লোভনীয় আর এত সুন্দর স্বাদ হয় যে এইটা থাকলে মাছ মাংসের দরকার হয় না। শুধু একটু তেল কইয়ের কাই আর গরম গরম ভাত, মাছ মাংস ফেল হয়ে যাবে। তো এই তেলকুই বানানোর জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি পেঁয়াজ, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা। তো একটা মিক্সিং জার নিয়েছি, কারণ এটাকে পেস্ট করে নিতে হবে। তো এর মধ্যে সমস্ত পেঁয়াজগুলো দিয়ে দেব। আর যেহেতু আমি পেস্ট করব, সেই জন্য পেঁয়াজগুলো একটু বড় বড় সাইজ করে কেটেছি। আর গ্রেভিটার পরিমাণটাও যেহেতু আমি অনেক বেশি করব, সেই জন্য পেঁয়াজের পরিমাণটাও কিন্তু অনেকটা বেশি নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে রাখা, আর সাথে দিয়ে দেব যে রসুনগুলো কোয়া ছাড়িয়ে রেখেছি সেই রসুনগুলো দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো চলো, এগুলো সমস্ত দেওয়া হয়ে গেছে, এবারে পেস্টটা বানিয়ে নিই। তো এই যে দেখো ফ্রেন্ডস, আমার এখানে পেস্টটা বানানো হয়ে গেছে। এটা লাগবে আমার তেলকুই রান্নায়। চলো, ওদিকে মাছগুলো আমার এপিট ওপিট করে ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলো তুলে নিই। আরও যে মাছগুলো রয়েছে সেইগুলো এবারে দিয়ে দেবো। দেখো, আমার সব মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন যে মাছ ভাজার তেল ছিল তার মধ্যে আরও বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে দিলাম, কারণ তেল কই রান্নায় বেশি তেল তো লাগবেই। আর এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য কালো জিরে, আর সাথে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি মিক্সিং বোলের মধ্যে দিইনি, আলাদা তেলের মধ্যেই প্রথমে ফোড়ন দিলাম, তারপরে দিয়ে দিলাম যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা। এখন এবারে মিনিট 2 মতো ভালোভাবে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হলে তারপর আমি দিয়ে দেব নুন, পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলা বলতে শুধুমাত্র হলুদ গুঁড়ো 1 চামচ আর লঙ্কা গুঁড়ো 1 চামচ, মানে যার মশলায় যতটুকু পরিমাণ গুঁড়ো মশলা লাগবে সেই অনুযায়ী তোমরা মশলা দেবে। তো আমার এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো লেগেছে, তো সেটাই দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখো, কষাতে কষাতে আমার মনে হচ্ছে তেলটা অনেকটাই কম হয়ে গেছে, কারণ মশলাটা দেওয়ার পর তেলটা টেনে নিয়েছে অনেকটা। তো সেই জন্য আমি একটু সাইড করে নিচ্ছি মশলাটা, আর এখানে দিয়ে দিচ্ছি আরও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল, কারণ তেলের পরিমাণটা বেশি না হলে একদমই কিন্তু ভালো লাগবে না। আর একদমই কাঁচা তেল যেহেতু দেবো না, সেই জন্য সাইডে একটু তেলটা দিয়ে গরম করে নিচ্ছি, তারপরে এর সাথে আমি মশলাটা মিশিয়ে দেব। তো দেখো, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন আমি মশলাটা এর সাথে ভালোভাবে মিশিয়ে আরও মিনিট 5 মতো ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটার থেকে তেল ছাড়ছে। তো দেখো, মশলাটা এভাবে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে নেড়েচেড়ে, আর নাড়তে থাকতে হবে, কারণ যেহেতু এর মধ্যে কোনো জল অ্যাড করিনি এখনও, সেই জন্য তলায় ধরে যেতে পারে।
তো কিছুটা কষানোর পর এখানে মনে হচ্ছে একটু তলায় ধরে যেতে পারে, সেই জন্য মিক্সিং জারটা ধুয়ে অল্প সামান্য একটু জল অ্যাড করে দিলাম। প্রথমেই যদি জল দিয়ে দাও তাহলে কিন্তু মশলাটা থেকে তেল ছাড়তে সময় লাগবে আর ভালোভাবে কিন্তু তেলটা ভাসবে না। দেখো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এখন এবারে জল দিয়ে দিলাম, আর জলটা অবশ্যই কিন্তু গরম জল দেবে, তাহলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো আসে। আর এখন একটু ফুটিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কই মাছ ভাজাগুলো। দেখো সবগুলো মাছ এখানে দিয়ে দেব, আর জলের পরিমাণটা কিন্তু একদমই সামান্য দেবে, না হলে কিন্তু জলসা জলসা হয়ে যাবে, যে তেলের পরিমাণটা কিন্তু কম হয়ে যাবে। আর এতে বেশি ঝোলের কোনো প্রয়োজন হয় না, হালকা একটু গ্রেভি থাকলেই হয়। তো সেই জন্য জলের পরিমাণটা কিন্তু একদমই বুঝে দেবে। এটা আমি একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, ওই 2-3 মিনিট মতো। আর উপরে এখন কি পরিমাণ তেল ছেড়ে গেছে দেখো। রান্নাটা প্রায় আমার হয়েই গেছে, এবারে নামিয়ে নেব। আজকের এই তেলকুই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একবার অন্তত বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো। অসাধারণ স্বাদ, অসাধারণ। মাছ মাংস ফেল হয়ে যাবে, এত সুন্দর টেস্ট এর। তো দেখো এখন নামিয়ে নিয়েছি, ওপরে কি পরিমাণ তেল জমেছে, এই না হলে তেলকুই। তো চলো আজকের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক করে দিও, যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো। দেখা হবে পরবর্তী ভিডিও। টাটা।